الركام التي ترونه أمامكم منزلي التي بنيته بعرقي. গাজার এক সময়ের সুন্দর বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে ৮০ বছর বয়সী বাসিন্দা আবু উসামা আল জারি তার জীবনযুদ্ধের কথা বর্ণনা করেছেন। আল জারি জানিয়েছেন, তার যে বাড়ি একসময় জলপাই, লেবু, আনার, ডুমুর এবং আঙুর গাছ দিয়ে পূর্ণ ছিল, ইসরায়েলি বিমান হামলার ফলে কিভাবে তা ধ্বংস হয়ে গেছে। أعداء الوطن وأعداء الله وأعداء الدين لا يؤمنون إنه إحنا نعيش، لأن إحنا أفضل منهم، وإحنا بالعكس إحنا الشعب الفلسطيني شعب كما سبق وقلت شعب مثقف ومتعلم. يعني أتيت أنا وزوجتي وسكننا ما تبقى من هذا المنزل আল المهدم. জারি বলেন, আপনারা যে ধ্বংসাবশেষ দেখছেন সেটি আমার বাড়ি, যা আমি নিজের ঘামের বিনিময়ে তৈরি করেছিলাম। এটি আমাদের সেই দুঃখজনক ঘটনার সাক্ষী, যা আমরা গণহত্যা যুদ্ধের সময় সহ্য করেছি। ننام ولكننا نشعر أننا ما أدينا للوطن إلا الواجب القليل. তিনি তার জমির কথা স্মরণ করেন, যা একসময় সমৃদ্ধির প্রতীক ছিল, এখন সেটি শুধুই ধ্বংসের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। এই জমি একসময় ছিল একটি জলপাই বাগান, যেখানে জলপাই, লেবু, আনার, ডুমুর ও আঙুর গাছ ছিল। এটি ছিল পৃথিবীর ভেতরের এক জান্নাত। কিন্তু যেহেতু তারা দেশদ্রোহী, আল্লাহর শত্রু এবং ধর্মের শত্রু, তাই তারা আমাদের ভালো জীবন কাটানো সহ্য করতে পারে না। আমরা ফিলিস্তিনিরা শিক্ষিত ও সংস্কৃতি সমৃদ্ধ জাতি। شوف انظر هذه كيف تعملت اللي هو افواهها. فهمت؟ شوف اللي فوق راسك. شوف انظر اللي كيف كنا نعيش في هذا في هذه الظروف القاسية المريرة من أجل فلسطين ومن أجل قضيتنا. انظر للجهة الشرقية هكذا. যুদ্ধ ও তার পরিণতি গাজাকে এখনো বিধ্বস্ত করে চলেছে এবং আল জারি ও তার স্ত্রী এখন তাদের বাড়ির ধ্বংসাবশেষে জীবন কাটাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা এখানে এসেছি, ধ্বংস হওয়া এ বাড়ির বেঁচে যাওয়া অংশে বাস করছি। যেমনটি দেখছেন, এখানে কোনো ছাদ নেই। বৃষ্টি আসলে আমাদের উপরই পড়বে। গত ঝড়ের সময় অসহনীয় ঠান্ডা ছিল। আমরা ঘুমিয়েছি, কিন্তু মনে হয়েছিল আমাদের দেশের প্রতি কর্তব্য আমরা একেবারেই পূর্ণ করিনি। আমরা স্থিতিশীল জাতি, আমরা কখনোই দেশ ছেড়ে যাব না। لباس التحريق اللي بيحرقوا فيه هذا. شوف الحريق، شوف بيضربونا كيف. شوف لم يبقى شيء. ৩ ধাপে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, যার মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহারের কথা রয়েছে। ইসরায়েলি আক্রমণে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানকার বাসিন্দারা এখন বাস্তুচ্যুত, ক্ষুধার্ত এবং রোগের শিকার। গত নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাজার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ উঠেছে গাজা আক্রমণের জন্য। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।